হাই বন্ধুরা, দেখুন আজকে আমি কি সবজি বানাচ্ছি। এই দেখুন কচুরলতি, সেই যে বাবার বাড়ি থেকে এনেছিলাম, আজকে সেটা সবজি বানাবো। দেখুন কিভাবে বানাই, দেখতে থাকুন। কেটে নিয়ে আগে তারপরে বানাবো। দেখুন বন্ধুরা, এতটা কাটে বের করেছি। এটা সাদা সাউরের লতি, দেখি বানিয়ে কেমন লাগে। এতটা বের করেছি, সব শুকনো হয়ে গেছে, অনেক দিন এনেছিলাম তো শুকনো হয়ে গেছে। এটাই বেরিয়েছে, দেখি কি হয় রান্না করে খেয়ে বলবো। দেখতে থাকুন রান্না করছি কীরকমভাবে। সবাই তো জানে এটা কীরকম রান্না করতে হয়, তবুও যে যার আলাদা আলাদা পদ্ধতি থাকে। এটা ধুয়ে আনু। এবার আদা রসুনটা কেটে ছাড়িয়ে চুলে বেটে নেব, দিয়ে করবো। এই দেখুন এটা বেটে নেব। এটা ছুঁকার সময় লাগবে। পেঁয়াজটা এটা কেটে নিয়েছি, এটা বাটা হবে। আর এটা বেটে নিই। দেখুন আদা রসুন পেঁয়াজ লঙ্কা একটু জিরে বেটে নেব। ততক্ষণে এখানে সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে যাক, তারপরে ছুঁকবো। বেটে নিই, তারপরে রান্নাটা করব। এই যে সেদ্ধ হচ্ছে, এখনো হয়নি, একটু একটু বাকি আছে। আর একটু ভালো করে সেদ্ধ করে দিই, যদি পাছে চুলকায় টুলকায়। সাদা কচুটা কোনোদিন বানাইনি তো, তাই। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে জলটা বের করে দেব, দিয়ে জলটা চেপে 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 বার করবো। একটু ঠান্ডা হয়ে যাক, দিলে ঠান্ডা হয়ে গেলে এটা জলটা চেপে চেপে বের করে দেব। দেখুন কড়াইটা ধুয়ে নিয়েছি, এবার এটাতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাবে, একটু পাঁচ ফোড়ন, একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার একটু শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। গরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। এই দেখুন ভাজা হয়ে গেছে। এই কুচো মাছটা ছিল, এটা দিয়ে দিলাম। এটাকে আবার নাড়বো একদম। একটু মাছের মাথা, একটু কুচো চিংড়ি, পুঁটি, এগুলো ছিল, সব মিলিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাতে বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে ওটা দেবো। এই দেখো, আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে সব মশলাপাতি দিচ্ছি তো। এটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে কালাবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে ওইটা দেব। এক হাতে ক্যামেরা ধরে মোবাইল ধরেছি তো বন্ধুরা, ঠিকমতো আসছে কিনা বলতে পারবো না। এবার দেখুন এটা দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে নাড়বো, অনেকক্ষণ নাড়তে হবে।
রোদ্দুর প্রচুর বেরিয়েছে, এখানে প্রচুর গরম, তাই ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো বলতে পারছি না। একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা। এবার একটু তেঁতুল জল দিয়ে দেবো। তেঁতুল জল দিয়ে ভালো করে এটাকে ফুটাবো। এই একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিতে লাগবে, কচুলতি তো টক দিয়েছি, একটু মিষ্টি দিতে লাগবে। হোক, আর একটু ভালো করে শুকাতে হবে একে। এবার দেখুন হয়ে গেছে, কড়াইতে বসে বসে যাচ্ছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে, ভাতের সঙ্গে খাবো। এখন দেরি আছে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। যদি আমার রেসিপিটা দেখা যাচ্ছে ভালো মতো, তাহলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। বাই বাই।